নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। এখন প্রায় দুপুর 2:30 বাজে এবং আজ থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য টিআইএসএফ এর ডাকা সড়ক অবরোধ এবং রেলপথ অবরোধ শুরু হয়েছে। টিএসএফ সমর্থন করেছে এটাকে। তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে টিএসএফ, টিআইএসএফ এবং জয়েন্ট মুভমেন্ট ফর ককবরকের পক্ষ থেকে আজকে থেকে 12ই ফেব্রুয়ারি সোমবার থেকে তাদের একটা ধর্মঘট বা আমরা বলতে পারি সড়ক অবরোধ বা একত্রে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে একটা বন্ধের ডাক তারা দিয়েছেন। এবারে এই বন্ধের জেরে গোটা ত্রিপুরা রাজ্যের কোথায় ঠিক কেমন প্রভাব পড়েছে এবং কি এবং যে দাবি নিয়ে তারা এই পুরো ধর্মঘট বা পুরো এই স্ট্রাইক তারা রেখেছেন, তারা অবরোধ করছেন, তার কি কোনো সুফল আসবে কি না। মুখ্যমন্ত্রীর একটা বড়সড় প্রতিক্রিয়া পাওয়া গেছে, মুখ্যমন্ত্রীর একটা বড় বয়ান পাওয়া গেছে এবং অপর দিক থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর বয়ানের পাল্টা অভিযোগ, পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তিপ্রামথা শিবির থেকে। তিপ্রামথার বিধায়ক অনিমেষ দেববর্মা, তার পাশাপাশি তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনও কিন্তু তাতে বেশ কিছু বিষয় উল্লেখ করছেন। এবারে এক এক করে আমরা আপনাদের সামনে এখনো পর্যন্ত সকাল থেকে কি কি ঘটনাগুলি ঘটেছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ সার্কিট হাউস সংলগ্ন এলাকা, অর্থাৎ রাজধানী আগরতলার যে এনসিসি থানা রয়েছে, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, সেই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার অন্তর্গত এই জায়গাটি। এবং এখানে কিন্তু বলা হচ্ছিল যে পশ্চিম আগরতলা বা পশ্চিম আগরতলা থানার অন্তর্গত যে জায়গাগুলি রয়েছে তার মধ্যে নর্থ গেট অর্থাৎ উত্তর গেট এবং এই সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পিকেটিং চলবে। তবে সকালে বেশ কিছু পিকেটারদের এখানে দেখা গিয়েছিল ঠিকই, তবে প্রশাসনের হস্তক্ষেপে এই পুরো জায়গা কিন্তু ফাঁকা হয়ে যায়। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তাছাড়া টিআইএসএফ এর পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে কিন্তু তারা একটা ধর্ণা প্রদর্শন করেছিলেন, যেটা তাদের পিকেটিং লিস্টের মধ্যে কিন্তু ছিল না। টিএসএফ তখন আমরা দেখতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে তারা কিন্তু ধর্ণা দিয়েছিলেন এবং প্রশাসনের হস্তক্ষেপে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ডিটেন করে নেয় পুলিশ, অর্থাৎ তাদেরকে সেখান থেকে অবরোধকারীদের তুলে নেওয়া হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি রাজ্যে কোনো প্রভাব পড়েনি? তা কিন্তু নয়, প্রভাব পড়েছে। এবারে কোথায় কোথায় প্রভাব পড়েছে তা আমরা আপনাদের অবশ্যই বলবো। প্রথমত টিআইএসএফ এর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো পরীক্ষার্থীদের অ্যালাউ করা হবে না, শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা অর্থাৎ অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্সকেই ছাড় দেওয়া হবে, পরীক্ষার্থীদেরকেও ছাড় দেওয়া হবে না। যার কারণে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষাগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে। তাছাড়া বেশ কিছু বিদ্যালয়গুলি, যে বিদ্যালয়গুলি হয়তো বা রাজধানী আগরতলা থেকে বেশ কিছুটা দূরে রয়েছে, সেই বিদ্যালয়গুলির কিন্তু বাস পরিষেবা আমরা দেখতে পেয়েছি বন্ধ রয়েছে। রাজধানী আগরতলার রাধানগর মোটর স্ট্যান্ড, নাগেরজলা স্ট্যান্ড এবং চন্দ্রপুর থেকে যে বড় যাত্রীবাহী বাস কিংবা গাড়িগুলি রয়েছে তার সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ রাজধানী আগরতলা থেকে দক্ষিণ অর্থাৎ বিলোনিয়া, বিশালগড়ের পর যে জায়গাগুলি রয়েছে বিলোনিয়া, সাবরুম, তার পাশাপাশি সেখানে মেলাঘর, সোনামোড়া, তার যে যোগাযোগ ব্যবস্থা, উদয়পুর, অমরপুর, তার যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে পড়েছে। কমলপুর, খোয়াই, আমবাসা এই এলাকাগুলিতেও কিন্তু ধর্ণা বা বন্ধ চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তিপ্রামথার সমর্থনে, যেহেতু বেশ কিছু এডিসি এলাকায় বর্তমানে এডিসি প্রশাসনের ক্ষমতায় রয়েছে তিপ্রামথা, তার কারণে রাজধানী আগরতলায় খুব একটা প্রভাব না পড়লেও আমরা বলতে পারি রাজধানী আগরতলায় তেমন কোনো প্রভাব পড়েনি। সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে যে জাতীয় সড়কগুলি রয়েছে সেই জাতীয় সড়কগুলিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে রাখা হয়েছে। খোয়াই, কমলপুর, আমবাসা, তেলিয়ামুড়া, জিরানিয়া, রাজধানী আগরতলা থেকে বেশ কিছু যে জায়গাগুলি রয়েছে, তার পাশাপাশি দক্ষিণের যে জায়গাগুলি অর্থাৎ বিলোনিয়া, সাবরুম, উদয়পুর, অমরপুর মহকুমা যেগুলি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, যেখানে সাধারণ মানুষদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, গোটা ত্রিপুরা আগরতলা রাজ্যকে নিয়ে, আগরতলা রাজধানীকে নিয়ে নয়, গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে আরো বেশ কিছু মহকুমা, বেশ কিছু জেলা তো অবশ্যই রয়েছে। সেই জেলা এবং সেই মহকুমাগুলিতে যেখানে পথ অবরোধ চলছে বা যেখানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে রয়েছে, এই অবরোধটা শুরু হয়েছে এবং বিক্ষোভ প্রদর্শন চলছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে। যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পথ অবরোধটা কিন্তু জারি রয়েছে। তবে সরকার কেন এখনো পর্যন্ত চুপ রয়েছে? সামনে এসেছে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন
অবরোধ করে কোনো লাভ হবে না। এই ধরনের স্ট্রাইক অবরোধ করে তিপ্রামথার সমর্থনে বা টিআইএসএফ যে সংগঠন বা বিভিন্ন সংগঠন যে এই ধরনের বন্ধ ঘটনাগুলি সংঘটিত করে কোনোভাবেই তাদের দাবি আদায় করার বড় সড়ো একটা বয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দলনেতা তথা তিপ্রামথার বিধায়ক উমেশ দেববর্মার প্রতিক্রিয়ার সামনে এসেছে। তিনিও বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত কোনো আদেশ, কোনো নির্দেশ, কোনো আশ্বাস আসবে ততক্ষণ পর্যন্ত এই অনিশ্চিতকাল বা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলনটা তারা চালিয়ে যাবেন। এবারে আমরা দেখতে পেলাম যে দিল্লি থেকে অর্থাৎ দিল্লি থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনও কিন্তু একটা বড় সড়ো প্রতিক্রিয়া দিয়েছেন। দিল্লি থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকের যে এই গোটা আছে, আজকের সেই গোটা বন্ধটা কিন্তু যে গোটা রাজ্য জুড়ে চলছে তারা নিশ্চিত করবেন যতক্ষণ না পর্যন্ত এই বন্ধটা সাকসেসফুল হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে রাজধানী আগরতলায় যে যান চলাচল রয়েছে তা কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে রাজধানী আগরতলার বাইরে আরো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে সড়ক অবরোধ বা পথ অবরোধ চলছে, যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং সেই পথ অবরোধ বা সড়ক অবরোধের জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে বিষয়টা আমি বলার চেষ্টা করছিলাম যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একটা বড় বক্তব্য সামনে এসেছে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে কিন্তু আবারও এই বিষয়টাকে আরো উস্কিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন তারা যতক্ষণ না পর্যন্ত রোমান স্ক্রিপ্টে পরীক্ষায় লিখতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। তবে প্রশাসন কেন এখনো পর্যন্ত কোনো ধরনের কড়া পদক্ষেপ নিল না, তার কারণ সাধারণ মানুষদের ভোগান্তি হচ্ছে। স্বাভাবিকভাবে যদি আমরা ধরে নেই যে এই বন্ধটা অনিশ্চিতকালের জন্য থাকে, তাহলে আগামী পরশুদিন আমরা সকলেই জানি যে বাগদেবী সরস্বতী পুজো রয়েছে। প্রত্যেক স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সেখানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। আগামীকাল সেখানে মূর্তি আনয়নের বেশ কিছু বিষয় রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমানে পরীক্ষার মরশুমও চলছে, বিয়ের মরশুম চলছে। সাধারণ মানুষের যে যাতায়াতের জায়গা সেটা পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গেছে। আজকেও আমরা দেখেছি নাগেরজলা স্ট্যান্ড থেকে, নগর স্ট্যান্ড থেকে কিন্তু কোনো বড় গাড়ি বা আমরা বলতে পারি যাত্রীবাহী কোনো গাড়ি কিন্তু চলাচল করেনি। যে গাড়িগুলি মোহনপুর, খোয়াই, আমবাসা, তিলিয়ামোড়া, তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে বিলোনিয়া, অমরপুর, উদয়পুরের যে স্থানগুলিতে যাওয়ার কথা সেখানে কিন্তু কোনো যাত্রীবাহী গাড়ি চলাচল করেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এই অবরোধ করে কোনো লাভ হচ্ছে। আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি রাজধানী আগরতলাতে কিন্তু যান চলাচল বা বিদ্যালয়গুলি স্বাভাবিকভাবেই চলছে, যেটা সরাসরি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে যে এই বন্ধের প্রভাব কিন্তু রাজধানী আগরতলাতে না পড়লেও বেশ কিছু জায়গায় তার প্রভাব পড়েছে। মুখ্যমন্ত্রীর কি বড় বয়ান সামনে এসেছে সেটা আমরা তুলে ধরেছি যে এই অবরোধ করে কোনো লাভ হবে না, দাবি পূরণ করা যাবে না। এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তিপ্রামথার কি প্রতিক্রিয়া ছিল সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট নিয়ে আমরা হাজির থাকবো আপনাদের সাথে। তার কারণ আমরা প্রত্যেকটি আপডেট সত্যিভাবে সেখানে কোথায় কি চলছে তার খুঁটিনাটি তথ্য কিন্তু তুলে ধরবো আপনাদের জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।